নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব চৈত্র নবরাত্রি বা বসন্তী পুজোর আগে বাড়িতে কোন 5টা জিনিস আনা খুবই শুভ, যার ফলে সংসারে নানা রকম সমৃদ্ধি ঘটবে। তাই আজকের পর্বটি স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী এরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, সনাতন ধর্মে সারা বছর ধরে চলে নানা রকম পার্বণ, যার মধ্যে নবরাত্রি উৎসবটা বছরে 4বার উদযাপিত হয়। চৈত্র ও শারদীয় নবরাত্রি এবং 2টো গুপ্ত নবরাত্রি পালিত হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি উৎসবটি পালিত হয়। এই সময় মা দুর্গা 9টি রূপে আচার অনুষ্ঠান সহকারে পুজো করা হয়। বাংলার এই পুজোকে বাসন্তী দুর্গা পুজোও বলা হয়। বসন্তকালে যেহেতু এই পুজোটি করা হয়, তাই এই দুর্গা পুজোটি বাসন্তী পুজো নামে পরিচিত। নবরাত্রির প্রথম দিন ঘট স্থাপন করা হয়। বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় মায়ের পুজো করলে দেবী ভগবতীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। মা দুর্গা সুখ, সমৃদ্ধি ও সম্পদের দেবী মনে করা হয়। তাই এই বছর চৈত্র নবরাত্রি উৎসব 9 এপ্রিল শুরু হবে এবং শেষ হবে 17 এপ্রিল। তাই চৈত্র নবরাত্রির আগে ঘরে ভালোভাবে পরিষ্কার করা উচিত এবং সেই সঙ্গে সঙ্গে সময়কাল আগে বাড়িতে বিশেষ কিছু জিনিস আনলে বাড়ির সুখ, সমৃদ্ধি, শান্তি সবই বজায় থাকে। তাহলে এখন আমরা জানব কোন সেই 5টা জিনিস বাড়িতে আনা খুব দরকার। প্রথমেই বলি পদ্মের উপর উপবিষ্ট দেবীর ছবি। নবরাত্রির সময় বাড়িতে ধন, সম্পদ ও সমৃদ্ধি আনতে দেবী লক্ষ্মী এমন একটি ছবি আনুন যাতে তিনি পদ্মের উপর বসে আছেন। এর ফলে টাকার বৃষ্টি বা টাকা বৃদ্ধি পাবে। কোনোদিন আপনাদের জীবনে টাকার অভাব হবে না। দ্বিতীয়ত, ধাতুর তৈরি শ্রীযন্ত্র। চৈত্র নবরাত্রির সময় বিশেষ ধাতুর তৈরি শ্রীযন্ত্র আনতে পারেন। কথিত আছে সোনার তৈরি শ্রীযন্ত্র সবসময় কার্যকর হয় না, যদিও রৌপ্য শ্রীযন্ত্র শুভ প্রভাব 11 বছর স্থায়ী হয়। অন্যদিকে তামার তৈরি শ্রীযন্ত্রের শক্তি 2 বছর পর পর শেষ হয়ে যায়। তাই সামর্থ্য অনুযায়ী যে কোনো শ্রীযন্ত্র আপনারা ঘরে আনতে পারেন। তৃতীয়ত, সোনা বা রূপোর মুদ্রা। নবরাত্রির সময় ঘরে সোনা বা রূপোর মুদ্রা আনা খুবই শুভ বলে মনে করা হয়। মুদ্রার উপর যদি দেবী লক্ষ্মী বা ভগবান গণেশের ছবি থাকে তবে তা আরও বেশি শুভ মনে করা হয়। এটি আপনার বাড়ির ঠাকুর ঘরে স্থাপন করুন। চতুর্থত, পিতলের হাতি। বসার ঘরে একটি ছোট্ট পিতলের হাতি রাখলে ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করে। পিতলের হাতি শুধু নেতিবাচক শক্তি দূরে রাখে না, সাফল্যের পথও খুলে দেয়। চৈত্র নবরাত্রির সময় বাড়িতে আনতে পারলে খুবই ভালো হয়। তবে মনে রাখবেন এই হাতির সুর যেন উপরের দিকে উঠানো থাকে। পঞ্চমত, ময়ূরের পালক। চৈত্র নবরাত্রির দুর্গা অষ্টমীর দিন বাড়িতে ময়ূরের পালক আনা খুবই শুভ। সংসারে সব ঝামেলা ও কলহ দূর হয়ে যায়। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠে। তাই এই 5টা জিনিস চৈত্র নবরাত্রির আগে আনবেন এবং এটা আপনাদের সংসারে শুভ ফল দেবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।